উড়ে যায় পদ নজরটা একবার যাচ্ছে এক কদম আবার প্রাণ কদম দিকে তাকাচ্ছে যাইতে যাইতে আপন ঘরে গিয়ে কৃষ্ণ কথা ভাবতে ভাবতে রাধারানী আবার শায়ন সজ্জায় শুয়ে পড়লেন আদর মাদর আদর এদিকে কৃষ্ণ কথা আস্বাদন করবে বলে শ্যামলা বিমলা বলা মঙ্গলা সরলাই লাগাই কেমন করে করে শ্যামলা বিমলা
বড় ভালোবাসে। কেন গো? ওই যে রাধারানী আমার গোবিন্দকে ভালোবাসছেন তো, তাই কি শত্রু হলেও ওরা বড় ভালোবাসে। তাই রাধার নিকটে এসে বলছে, দেখলেন কি রাধারানী আমার ঘুমিয়ে আছে। এবার অমনি করে ধনীরে জাগালে কেমন করে, অমনি ধনীর অঙ্গে পরশ করে ধনীরে জাগালেন। ধনী জেগে উঠে কি দেখলে, সকল করে সখী বৃন্দ দর্শন করে, ওরে গলায় ও ধরিয়া মিলিল তারে, গলায় ও ধরিয়া মিলিল তারে, ভালো বল সখী কেনে ভাই আসি, ভালো বল সখী কেনে ভাই আসি, কিসের লাগি এসেছিস রে, তোরা কিসের লাগি এসেছিস রে, এই না প্রভাত প্রভাত কালে প্রভাতের ঘরে কেন ভাই এসেছিস, কৃষ্ণ কথা শুনবো বলে, ওই কৃষ্ণ জলে স্নান করবো বলে, কৃষ্ণ কথা বলবো সখী, আমরা কেন এসেছি জানিস? কৃষ্ণ বিন্দু জলে স্নান করবো বলে বড় আশা নিয়ে এসেছি। তবে সখী স্নান করবি যতক্ষণ খালে বিলে নদীতে যা, বলছি সখী রে ওই জলে স্নান করলে দেহ পানিকের জন্য পবিত্র হয়। আর বললেন কি গো সখী রে, আজকে আমার জন্মটা, আজকে দিন তোমার বড় ভালো যাবে। এই প্রভাত কালে তোদের মতন বৈষ্ণব ভক্তের দর্শন হয়েছে। বৈষ্ণব কবি বললেন কি, আজকের দিনটাই আমার ভালোই যাবে, আজকের দিনটা ভালোই যাবে, আরে আজকের দিনটাই আমার ভালোই যাবে, দিনটাই আমার ভালোই যাবে। প্রভাত কালে ভক্তে ভালোই হলো, তো ভালোই যাবে, দর্শন হলো ভালোই যাবে। সতগুরু বৈষ্ণব ভক্তের বদন দর্শন হলো, আজকে ভালোই যাবে। এমন করে বসালে নিজের ঘরে যদি কোনো অতিথি আসে, বসার কেমন করে যত্ন করবে না। তাই এবার রাধারানী যত্ন করে বসালেন, ওরে রতন আসনে বসালো যতনে, ধরিয়া গেলে কত আদর করলেন। এবার বলতে সঙ্গীদের কত নিশিতে এমন করে আস্তে করে বলছে, কারণ বাদিনের ঘরে বাস, আস্তে করে বলছে কত নিশিতে যে তুই গোবিন্দ কৃষ্ণ প্রেম জলে আস্বাদন করে এসেছিস, একবার আমাদের কাছে প্রকাশ কর। বল কি বলবো সখী, তোদের কাছে আমার বদন কথা এক বদনে বলে সম্ভব নয়। বিধাতা যদি আমার সহস্র বদন দিত, সহস্র জিহ্বা দিত, সেই সহস্র বদন সহস্র জিহ্বা দিয়ে আমি আমার বধূর কথা বর্ণনা করতাম।
তবে হয়তো পূরণ হতো। তবে আশা করে যতক্ষণ এসেছিস বিট্টু, কিঞ্চিত তোদের কাছে আমি আমার গোবিন্দের প্রেমময় কথা শোনাবো। সখিরে কি বলবো, শঙ্কা হলে তোরা এবার। রতন পালককে না শোয় কখনো হৃদয় ও বক্ষের মাঝে। কত ও ভালোবাসা রে, এটাই তো ভক্তের ভালোবাসা, এটাই গোবিন্দের সঙ্গে সম্বন্ধ হওয়া, গোবিন্দের সঙ্গে প্রেম হওয়া, ভালোবাসা হওয়া। গোবিন্দ, যদি তুমি গোবিন্দকে ভালোবাসো, গোবিন্দ তোমাকে একদিন অবশ্যই ভালোবাসবে। দেখুন বাবা, তবে এবার বলছি শোনো, ওরে পালককে সায়না না রাখে কখনো, পালককে সায়না না রাখে কখনো, আপন হৃদয় মাঝে বাহু কষাড়ি পরেতে আগরি, বাহু কষাড়ি পরেতে আগরি, বাহু কষাড়ি পরেতে আগরি, কত না যতন করে আর তো বাহু কষাড়ি পরেতে আগরি, কত না যতন করে, কত না যতন করে, কত না যতন করে। নিশিতে জেগিয়া আমার ঘুমাইয়া, নিশিতে জাগিয়া আমার ঘুমাইয়া, দুপুরে আদর করে আর নিশিতে জাগিয়া আমার ঘুমাইয়া, আদর আদর করে। আলোককে সামনে না রাখে কখনো, কত নয় আদর করে। আর কি করে জানিস, দুবাহু কষারি করেতে আগরি, কত না যত্ন করে, আপন হৃদয়ে বক্ষিতে শয়নে সারা নিশি জেগে থাকে। যাতে আমার কেন পালককে শয়ন করায় না জানিস, আমার এই কোমল অঙ্গে ব্যথা লাগবে বলে, অঙ্গে ব্যথা লাগবে বলে, অঙ্গে ব্যথা লাগবে বলে, অঙ্গে ব্যথা লাগবে বলে, আপনে বলে বাইরে শোনে, কোমল অঙ্গে ব্যথা লাগবে বলে, আপন বলে বাইরে গেলাম, অঙ্গে ব্যথা লাগবে বলে, অঙ্গে ব্যথা লাগবে বলে, আলোককে শয়ন। আর কি জানিস সখিরে, এরা চরণের ধারে নাম লিখে দেয়, আর চরণের ধারে নাম লিখে দেয়, আরে ধারে নাম লিখে, আরে কি বলবো বদল কথা, আরে কি বলবো বদল কথা, একবার বলে ফোড়ায় না কি বলবো বদল কথা, আরে একবার বলে ফোড়ায় না কি বলবো বদল কথা। আপনি জানিস সখিরে, শিশুকাল হইতে বদল সাথে এবার গোবিন্দ আমার বাগানে ছিলেন, এদিকে রাধারানী
স্নান করবে বলে কলুষকে গিয়া হলুদ বাটিয়া কলুষকে চলে আগে অমনি যাপটে পথ ধরে স্নানে যাচ্ছে। স্নান করে ফিরে আসবার সময় গোবিন্দ আশা পানে নয়ন দিয়েছেন রাধারানীকে দর্শন করবে বলে, কিন্তু দর্শক দুগ্ধ দহন করছেন আমার গোবিন্দ। দুগ্ধ দহন করতে করতে রাধারানীর কথা ভাবতে ভাবতে কখন যে ধবলি সরে গেছে, ধবল এসে দাঁড়িয়েছে, গোবিন্দর খেয়াল নাই। আর রাধারানী দেখে বলছে বাবা গোবিন্দ, বাহ, এমন দুগ্ধ দহনকারী যদি বৃন্দাবনে থাকে তাহলে আর দুগ্ধের অভাব হবে না। ধবল সরিয়া ধবল দাঁড়াইয়া, ধবল সরিয়া ধবল দাঁড়াইয়া, দুগ্ধ দহন করে, দুগ্ধ দহন করে, ধবলি মানে গাবি গরু, ধবল মানে ষাঁড় গরু। এই ষাঁড় কি দুগ্ধ দহন হয়? হয়। যদি গোবিন্দের কৃপা হয় তাহলে ওই ধবলের দুগ্ধ হয়। তাই বৈষ্ণব কবি বলেন বাহ, বলে হারি যায় গোবিন্দ, এমন দুগ্ধ দহনকারী যদি বৃন্দাবনে থাকে বলে দুগ্ধের অভাব হবে না রে, 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 দুগ্ধের অভাব হবে না রে। আরে দহনকারী যদি ভালো হয় দুগ্ধের অভাব হয়, দহনকারী ভালো হতে হবে, তাহলে দুগ্ধের অভাব হবে না, বুঝে নেবে। তাই এবার বলছে শোনো শোনো, তোমার এমন দুগ্ধের অভাব হবে না। তাই রাধারানীর সঙ্গে আমার গোবিন্দের এখানে নয়নে আর নয়নে মিলন হলো। কেন নয়? যারা গোপাল পূজা করতে এসেছে অঞ্জলির সময় হয়ে গেছে, আপনার মন্দিরের সামনে যেতে পারেন, অঞ্জলি দান করতে পারেন। এইবার বলে নয়নে নয়নে